প্রফেসর সেনগুপ্ত বলেন, একটি আর্টিকেলে লিখতে লিখতে মাথায় জট পাকিয়ে গেছে, তাই মাইন্ড ফ্রেশ করতে জঙ্গলে যাচ্ছি। পরিচিত বলে ইন্সপেক্টর তার গাড়ি চেক না করেই ছেড়ে দেন। প্রফেসর গাড়িটি নিয়ে জঙ্গলে ঢুকে পড়েন। জঙ্গলের রাস্তা দিয়ে কিছু দূর যাওয়ার পর হঠাৎ গাড়ি থামিয়ে দেন। গাড়ি থামিয়ে প্রফেসর গাড়ির ডিকি খুলতেই আমরা দেখি ডিকিতে হাত পা বাঁধা একটা ছেলে পড়ে আছে। ছেলেটাকে দেখে বোঝা যাচ্ছে তার উপর প্রচুর মারধর করা হয়েছে। জ্ঞান ফিরলে ছেলেটা প্রফেসরের কাছে পানি চাইলে তিনি তাকে পানি খাইয়ে ডিকি থেকে বের করে আনেন। গাড়ি থেকে বের হতেই ছেলেটা সুযোগ বুঝে প্রফেসরের মাথায় বাড়ি দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু কিছু দূর যাওয়ার পরে একটা পাথরের সাথে ধাক্কা খেয়ে ছেলেটা মাটিতে পড়ে যায় এবং প্রফেসর তাকে ধরে ফেলে। এরপর আমরা ফ্ল্যাশব্যাক দেখতে পাই। ফ্ল্যাশব্যাকে দেখা যায় ছেলেটা আসলে প্রফেসরের স্টুডেন্ট। কলেজ শেষ করার বহুদিন পর তাদের দেখা হয়। ছেলেটার নাম পল্লব এবং একজন সাংবাদিক। আজকে পল্লবের জন্মদিন, তাই তার বাড়িতে একটা ছোটোখাটো পার্টি রেখেছে সে, আর সে প্রফেসরকেও সেই পার্টিতে আসার জন্য আমন্ত্রণ করে। প্রফেসর অবশ্য প্রথমে রাজি হয় না, কিন্তু পল্লবের জোরাজুরিতে রাজি হয়ে যায়। রাতে পার্টিতে গিয়ে পল্লব প্রফেসর সেনগুপ্তকে তার গার্লফ্রেন্ড শ্রেষ্ঠার সাথে পরিচয় করিয়ে দেয়। শ্রেষ্ঠাকে দেখেই প্রফেসরের ভালো লেগে যায়, আর তিনি খুবই জঘন্যভাবে তার দিকে তাকান। শ্রেষ্ঠা অবশ্য কিছুটা বুঝতে পারে, কিন্তু সে পল্লবের জন্মদিনের পার্টি স্পয়েল করতে চায়নি। এরপর সিন চলে আসে বর্তমানে এবং দেখা যায় প্রফেসর পাশে পড়ে থাকা একটি পাথর তুলে পল্লবকে আঘাত করে মেরে ফেলে এবং টানতে টানতে তার গাড়ির সামনে নিয়ে আসে। এসে গাড়ি তার উপর দিয়ে চালিয়ে দিয়ে নিয়ে চলে যায়। এরপর গাড়িটাকে ভালোভাবে পানি দিয়ে পরিষ্কার করে বাড়ি চলে যায়। বাড়ির ভেতরে ঢুকতেই যাবে এমন সময় পেছন থেকে একটা বাচ্চা মেয়ে তাকে ডেকে ওঠে। মেয়েটাকে দেখে প্রফেসর অবাক হয়ে যায়। মেয়েটার নাম তিন্নি, পাশের বাড়িতেই থাকে। প্রফেসর তাকে নিজের মেয়ের মতোই ভালোবাসে। মেয়েটাকে দেখে প্রফেসর বলে, এত রাতে তুই এখানে কি করছিস? তিন্নি বলে সে সারা দিন প্রফেসরকে না দেখে তার জন্য চিন্তা করছিল। এরপর প্রফেসরের হাতে রক্তের দাগ দেখে তিন্নি ঘাবড়ে যায়। প্রফেসর তাকে সামলে নিয়ে বলে, এটা রক্ত নয়, সস। এই বলে তাকে বাড়ি পাঠিয়ে দেয় এবং নিজেও বাড়ি চলে যায়। এর পরের সিনে প্রফেসরকে শ্রেষ্ঠার সাথে রোম্যান্স করতে দেখা যায়। পরক্ষণেই দেখা যায় আসলে শ্রেষ্ঠার সাথে নয়, সে একটা কাটা হাত নিয়ে বসে এই রোম্যান্টিক মুহূর্তগুলো ইমাজিন করছিল। আসলে প্রফেসর একেবারেই উন্মাদ। সে ইমাজিন করে যে শ্রেষ্ঠা সবসময় তার সাথেই আছে তার বাড়িতে। এর পরের সিনে প্রফেসর